নওগাঁর এস এম লিটন স্ত্রী ও ৩ কন্যাকে সঙ্গে নিয়ে দুদিন আগেই চলে এসেছেন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায়। উদ্দেশ্য একটাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া, তাকে অন্তত একবার সামনে থেকে দেখা। বাচ্চাদের নিয়ে আসছে এই জন্য যে আমার হাজব্যান্ড তো সেই 18 সাল থেকে অনেকবার আসতেছে, তারপরে বের হয়ে আসলে বলে বাবা তুমি কেন, তোমাকে নিয়ে যাই। তো বলে বাবা আমি ধানের শীষের ভোট করি, এই যে আঙ্কেল ওনার দল করি, এই জন্য আমার অপরাধ, এই জন্য আমাকে ধরে নিয়ে যায়। আমি নওগাঁ জেলা থেকে আসছি আমার বাবা মার সঙ্গে তারেক আঙ্কেলকে দেখতে। আমি চাই আমি আমার আঙ্কেলকে দেখেই যাব। কষ্ট হচ্ছে কিন্তু তবুও আনন্দ লাগতেছে, আনন্দ হচ্ছে। আমি আমার নওগাঁ জেলা থেকে এই ধানের শীষগুলো হাতে নিয়ে এসেছি। আমার এই 2 সন্তান, এদেরকে নিয়ে ধানের শীষের তোরা হাতে পৌঁছায় দিব। এখানে কোটি মানুষের সমবেত হবে, যার জন্যই আমরা সামনে যেতে পারবো কিনা এই লক্ষ্যে এখানে 2 দিন আগে আসছি। 2008 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। তার আগমনকে ঘিরে রাজধানী সহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগঘন প্রতিক্রিয়া। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর পূর্বাচলে প্রস্তুত করা হচ্ছে নান্দনিক ও সুপরিকল্পিত সংবর্ধনা মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজে চলছে শেষ সময়ের ব্যস্ততা। সুবিশাল জনসমাগমের কথা মাথায় রেখে পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চারপাশে বসানো হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। গত 2 দিন ধরেই সংবর্ধনা স্থলে ভিড় জমাচ্ছেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ দর্শনার্থীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো এলাকা জুড়ে যেন এক উৎসবের আবহ। তারেক রহমান আসছে, আসলে এটার অনুভূতি মুখে বলে বোঝানো যাবে না, এটা আমাদের অন্তরে আছে। বিগত 17-18 বছর আমরা জনাব তারেক রহমানকে অনেক মিস করছি। এই 300 ফিটে এখানে তাকে সম্বর্ধনা জানানো হবে। আমরা আনন্দে উদ্বেলিত এবং অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সংবর্ধনা স্থলের সার্বিক প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে দৈনিক মানবজমিনকে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। কাজ এগিয়ে চলছে, ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এবং দেখবেন যে এখানে তো আসলে কোথায় সাজাবেন আর কোথায় সাজাবেন না, ঢাকা শহরের প্রতিটি রাস্তাতেই অনেক বিভিন্ন, আজকে দক্ষিণ মহানগর থেকে যারা আসবে তারা তো অনেকে এদিকে জায়গাই পাবে না। কাজে প্রতিটি রাস্তায় আজকের বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রাস্তায় আজকে জনগণের ঢল নামবে। তাই আজকে এখানে যে মঞ্চ তৈরি হচ্ছে এটা আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এছাড়াও সংবর্ধনা প্রদানের দিনে যথাসম্ভব দুর্ভোগ এড়ানোর চেষ্টাও রয়েছে বলে জানান সংবর্ধনা স্থলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। যে উনি সরাসরি এয়ারপোর্ট থেকে নেমে ওনার মাকে দেখতে যাবেন এবং ওখানে 300 ফিটেই একটি বড় জামায়াত হবে, জামায়াত সংক্ষেপ। এই জন্যে আমরা করতেছি যে ওখানে যদি সারাদিন রোডটা বন্ধ করে রাখি, মানুষের জন্য দুর্ভোগ হবে, যানজট লাগবে সারা ঢাকায়। আমরা চাই না আমাদের কারণে কোনো মানুষের দুর্ভোগ হোক। তারেক রহমানকে বরণ করে নিতে প্রায় প্রস্তুত সংবর্ধনা স্থল। ঠুকঠাক শব্দে ব্যস্ত সময় পার করছেন মঞ্চ তৈরির কলাকৌশলীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন নেই কোনো ঘাটতি। দীর্ঘ বছর পর দেশে ফিরে এই মঞ্চ থেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন, ঢাকা।